ভিতরে কিন্তু আর কেউ নেই, বিচটা পুরোটাই ফাঁকা। এগুলো হচ্ছে, এগুলো কি জানো, এই যে এই রাস্তাটা ধরে আমরা যাব বিচে। আর এই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মাড হাউস। খাওয়া দাওয়া এটা দুবলাগুড়িতে ওশেন ব্রিজ রিট্রিটে যাওয়ার সময় পথেই দেখছিলাম কালো ঘন মেঘে আকাশের মুখ হয়ে উঠেছে ভার, এবং রিসর্টে পৌঁছাতেই শুরু হয়ে গেল অঝোর ধারায় বৃষ্টি। এমন বৃষ্টি যে এই রিসর্ট থেকে প্রায় 100 থেকে 150 মিটারের মধ্যে যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে যাওয়ার অবকাশও ছিল না। ফলে বারান্দায় বসেই আমরা এই পরিবেশ উপভোগ করতে শুরু করলাম। বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম করে, আমাদের এখন বেরোনোর উপায় নেই রিসর্ট ছেড়ে। এই দেখুন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সুতরাং এখন রিসর্টেই মধ্যেই বসে থাকবো। বারান্দায় বসে বৃষ্টি কিন্তু দারুণভাবে উপভোগ করা যায়, খুব ঠান্ডা, কিন্তু এখন ওয়েদারটাও ঠান্ডা। এটা আজকে যেহেতু জানুয়ারি মাসের মোটামুটি 24 তারিখ, ঠান্ডাটাও প্রচুর আছে। এই যে পরপর মাড হাউসগুলো, এখানে মাড হাউস, আর ওই ওপরে যে ব্যাম্বু, ওটা আমি পরে আবার দেখাবো, এই দিকে আছে উপর দিয়ে উঠে গিয়ে ব্যাম্বু কটেজগুলো। কিন্তু এখন পুরোটাই বৃষ্টি স্নাত। আর ওইটা হচ্ছে ডাইনিং হল, যেটা দেখা যাচ্ছে, পুরোটাই বৃষ্টি স্নাত এখন। বৃষ্টি কিছুটা কমতেই আমরা আর দেরি না করে বেরিয়ে পড়লাম বহু আকাঙ্ক্ষিত সেই সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে। কিন্তু রিসর্টের পেছনের গেট দিয়ে বেরিয়ে যে পথ ধরলাম, সেই পথের এই ঝাউবনের সৌন্দর্য প্রতি পদে আমাদের পা আটকে ফেলছিল। এখন সমুদ্র সৈকতটা দেখুন, এখন সমুদ্র ভাটার সময় প্রচণ্ড পেছনে চলে গেছে। দেখুন এই অবধি জল আসে, জোয়ারের সময় মানে সকালের দিকে এই অবধি জল চলে আসে। ওইখানে কিছু টুরিস্ট দেখতে পাচ্ছি, পাশের রিসর্ট থেকে এসছেন ওনারা। সমুদ্র একদমই এখন পেছনে চলে গেছে, সকালে এসে একবার দেখতে হবে। এবং দেখুন আকাশ, সূর্যের কোনো দেখা নেই, পুরো ক্লাউডে ঢাকা। অনেকে জাল টানছে, এইখানে গিয়ে আসে। জোয়ারের সময় এগুলো পুরোটাই ভেসে যায়। এখানে কিন্তু ঝিনুক আছে অনেক। চলুন এই ঝবনের মধ্যে দিয়ে আবার রিসর্টের দিকে ফিরে যাব এখন। যদি ভালো হয় কালকে সকালে ওয়েদার, তাহলে আমরা সানরাইজটা দেখতে পারি। কিন্তু যদি এইরকম ওয়েদার থাকে তাহলে তো সানরাইজ দেখার কোনো সম্ভাবনাই থাকবে না। এগুলো রিসর্ট থেকেই করে দেওয়া ছিল, কিন্তু দেখছি যে ভেঙে আছে। চলুন সমুদ্র দেখে ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধে হয়ে এলো। আজকে আমাদের বিকালে স্ন্যাক্স পাকোড়া চলে এসছে, 2 প্লেট নিয়ে নিয়েছি আমরা, কি আর 1 প্লেট এখন নিচ্ছি না, পরে নেব। আর তার আগে আমরা দুধ চা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া এটা বিকালের চা এবং পকোড়া শেষ করে আমরা এই রিসর্টটা সন্ধেবেলা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম, এবং এরই সঙ্গে শুরু হয়ে গেল সেদিনের বারবিকিউয়ের তোড়জোড়, এবং সে এক মহা সমারোহ। বারবিকিউয়ের আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল মিউজিক। বারবিকিউ চিকেন, প্রন অর্ডার আছে, একটা পমফ্রেট হচ্ছে, পনির হচ্ছে, সবই মোটামুটি হয়ে এসছে। চাটনি রেডি।
কি হবে নি আস্তে এসব কার্টন নিয়ে রইবনি। আরে দিয়া হবে আরে ধরু এটা ধরার জন্য এ করা হয়নি, তারপরে তুমি কাট দিব ভালো করে। পনিরও আছে। যেরকম অর্ডার হয় সেরকম একটা প্লেট কেন? ও একটাই অর্ডার হয়েছে? না না, আরো আসছে। আচ্ছা, আরো আসছে। ওরা এখনই ওরা আর এগুলো খাচ্ছে না, ওটা পনির। একটু লেট হবে ওদের খেতে। কি আবার খাবে তো? আর ও গরম গরম না হলে, ঠান্ডা হলে ভাল লাগে না। ভালো লাগে না। গরম গরম বেরোবে খাবে, ওটাই ভালো। হতে তো এখন আধ ঘন্টা 45 মিনিট। না, এগুলো পনির দিচ্ছে। না হোক, আস্তে আস্তেই হোক। আস্তে আস্তে হচ্ছিল, আবার আরম্ভ হলো। ফটাফট মারাও কিছু করবি, ইয়া তো অ্যাভেলেবল আছে। তারপরে বল ফ্যাট ডালো দেব। সেকেন্ড পার্টটা কিন্তু করবি সে মানে একদিকে যেমন বারবিকিউ চলছিল, অন্যদিকে ঠিক তার সামনেই আলোকসজ্জায় সজ্জিত কাজু বাদাম গাছের তলায় বৃষ্টির মধ্যেও ছাতার নিচে বসে আড্ডা চলছিল জোর কদমে। এইগুলো হচ্ছে রিসর্টের মাড হাউস, এবং এই সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে বারবিকিউয়ের জন্যে প্রয়োজনীয় জায়গা রাখা আছে, এবং ঠিক তার সামনে দিয়েই সারবদ্ধভাবে শুরু হচ্ছে ব্যাম্বু কটেজগুলো, এবং এই সামনেই বসার জায়গা, যেখানে বসে ছাতার তলায় বেশ ভালোভাবেই আড্ডা দেওয়া যেতে পারে। পরবর্তী একটি ভিডিওতে আমি এই ডিটেলসগুলো আনবো। আজকে আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স ছিল হচ্ছে পেঁয়াজি আর তার সাথে চা। আর এখন আমরা বারবিকিউ চিকেন খাচ্ছি। কিছুক্ষণ আগেই করা হয়েছিল, কিন্তু বৃষ্টির জন্যে বাইরে বসে আমরা খেলাম না, আর তো আমরা রুমেই নিয়ে চলে এলাম। এই যে বারবিকিউ চিকেন, তার সাথে দিয়ে দিয়েছে হচ্ছে কিউকাম্বার, গাজর, লেবু, সস আর একটু পেঁয়াজ কুচি করে। এই যে পিসগুলো বেশ বড় বড়ই। ভালো করেছে খেতে। এইভাবেই কলকাতা থেকে প্রায় 5 ঘন্টারও বেশি কার ড্রাইভ করে দুবলাগুড়িতে এসে পৌঁছনো, এবং তারপরে সারা দিনটা আমাদের অতিবাহিত হলো। যারা কলকাতা থেকে দুবলাগুড়িতে গাড়িতে আসার ভিডিওটি দেখেননি, তাদের অনুরোধ রইল এই আই বাটনে এবং ডেসক্রিপশানে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারেন। আর পরবর্তী দিনের ভিডিও নিয়ে আমি আবার পরবর্তীতে এই চ্যানেলেই ভিডিও দিতে চলেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।